গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপাকে খাওয়ানোর জন্য একজন কাকিমা চলে এসেছে খাবার নিয়ে। তখন দেখা যাবে সুদীপা খাবার খেতে না চাইলে তখন সুন্দর বলছে, চুপচাপ খাবারটা খেয়ে নাও, না হলে কিন্তু সবাই বুঝে যাবে, আর সবাই বুঝে গেলে তো তুমি বুঝোই কি হতে পারে। খাবারটা খাওয়া শেষ হলে চুপচাপ চলে এসো। আর তারপর এই কথা শুনে তখন সুদীপা ভয়ে খাবারের টেবিলে গিয়ে বসে আর খাবারটা খেতে শুরু করে। ওইদিকে দেখা যাবে অভ্র সবাই তৈরি হয়েছে বিয়েতে যাওয়ার জন্য। তখন অভ্রকে মালা আর টুপোটা পরিয়ে দেওয়া হলে তখনই সেখানে বড় মা আসে। বড় মা এসে বলছে, ঠাকুরপো তো গাড়িতে করে চলে গেছে, এখন বাকি গাড়িতে তোরা সকলে চলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। আর ঠিক তখনই আদিত্যর মা এসেছে আর এসে বলছে, দেখ তো আমার সবকিছু ঠিকঠাক আছে তো। তখন আদিত্যর বড় মা বলছে, হ্যাঁ তোরই তো এখন সময়, মজা করবি, হই হুল্লোড় করবি, আর আমাকে এভাবে একা ফেলে সবাই চলে যাবে। তখন আদিত্যর মা বলছে, দিদি এটা তো আগে ভেবে দেখিনি, সত্যি তো তুমি একা বাড়িতে রয়ে যাবে, আমি বরং বাড়িতেই থেকে যাই, আমি যাব না। তখন অভ্র বলছে, মা ছেলেদের বিয়ে নাকি মায়েদের দেখতে হয় না, সেই কারণে তুমি তো যাবে না, কিন্তু ছোট মা তো যাবে। ছোট মা তো আমার কাকিমা, সেজন্য ছোট মা দেখলে কোনো ক্ষতি হবে না। আর ছোট মা তুমি কিন্তু যাবে, তুমি না গেলে কেমন হবে বলো তো। তখন দেখা যাবে আদিত্য বলছে, বড় মা তো বাড়িতে একা থাকবে, সে কারণে আমি বড় মার সাথে থেকে যাই। এই কথা শুনে অভ্র গিয়ে আদিত্যকে বলছে, কিরে তোর ব্যাপারটা কি, তুই কিন্তু সেই প্রথম থেকেই না যাওয়ার বাহানা খুঁজছিলি, তুই কেন যেতে চাইছিস না বলতো। তখন আদিত্যর মা বলছে, ঠিকই তো, তুই থেকে গেলে আমি হয়তো একটু নিশ্চিন্ত থাকতে পারবো। তখন বড় মা বলছে, না আমার জন্য কাউকে থেকে যেতে হবে না, সবাই চলে যাও। আর এই যে অভ্র, নিয়ম কানুন তো কিছু পালন করতে হবে নাকি। অভ্র ওইদিকে আদিত্যর দিকে তাকিয়ে আছে, আদিত্য মুখ ভার করে দাঁড়িয়ে আছে, সেটাই দেখছে অভ্র। তখন দেখা যাবে বড় মা বলছে, কি রে অভ্র, তোকে কি বলছি। তখন অভ্র বলছে, হ্যাঁ মা বলো। তখন বড় মা বলছে, বিয়ের নিয়ম কানুন তো আছে, যাবার আগে কিন্তু ছেলেদের বলে যেতে হয়, মা তোমার জন্য দাসী আনছি। এই কথা শুনে সকলেই অনেক অবাক হয়ে যায়, আর সবচেয়ে বেশি অবাক হয়ে যায় অভ্র। তখন দেখা যাবে বড়মা বলছে, কিরে এত অবাক হয়ে কেন তাকিয়ে আছিস। তখন অভ্র বলছে, এইসব নিয়ম কানুন কি এখন কেউ পালন করে মা বলো তো, এখন কি আর সেই দিন আছে। এই কথা শুনে তখন অভ্রর মা বলছে, হ্যাঁ সেই, তুমি এখন কোনো নিয়ম কানুন পালন করবে না। তখন অভ্র বলছে, মা আমি তোমাকে বরং বলতে পারি যে তোমার জন্য আমি একটা মেয়ে আনতে যাচ্ছি। এই কথা শুনে অভ্রর মা বলছে, মেয়ে, মেয়ে কি আবার, মেয়ে না তো, ছেলের বউ। এই কথা শুনে তখন দেখা যাবে আদিত্য বলছে, বড় মা এটা আবার কোন ধরনের কথা, আহ কাজের লোক মানে, কাজের লোক কেন আনতে যাবে, বড়দা ভাই তো বিয়ে করে তোমার জন্য একটা বউমা আনবে। এই কথা শুনে তখন অভ্র বলছে, মা আমি তোমার চরণে সারা জীবন পড়ে থাকবো, তারপরও তুমি আমার বউকে এভাবে কাজের লোক বলবে না। এখন ওইসব কথা কেউ বলে না বলো, এখন তোমার জন্য আমি একটা মেয়েই আনবো। ওইদিকে দেখা যাবে সুদীপা খাওয়া শেষ করে রাস্তা দিয়ে হাঁটছে আর মোবাইলে লোকেশনটা দেখছে। আর তখনই পাড়ার একটা ছেলের সাথে দেখা হয়ে যায়। ছেলেটা বলছে, আচ্ছা সুদীপা দি, সবাই তো ওইদিকে গেল, তুমি এদিকে যাচ্ছ, আর আমি কি তোমার সাথে যাব। তখন সুদীপা বলছে, না। এই কথা বলে চলে যাবে, ঠিক তখনই সুদীপা দেখতে পায় তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তখন সুদীপা ভাবলো যে নিজের হাতের চুড়ি আর গয়নাগুলো ফেলে যাবে সে রাস্তাতে, যাতে করে একটা ক্লু থেকে যাবে। এই কথা ভেবেই তখন হাতের চুড়ি আর কানের দুল খুলে রাস্তায় ফেলে যায়। ওইদিকে দেখা যাবে পরমা বসে আছে সেজেগুজে, আর তখন আদিত্যর কথাই ভাবছে। আর ঠিক তখনই পরমার বাবা চলে আসে, এসে বলছে, মা আমি মনে হয় প্রথম যে বাবা নাকি একটা মেয়েকে বলতে পারে যে, মা তোমার যদি ভালো না লাগে তুমি কিন্তু এই বাড়িতে চলে আসতে পারো, তোমার জন্য এই বাড়িটা ফাঁকাই পড়ে থাকবে, তোমার যখন মনে হবে তুমি তখনই চলে আসবে। এই কথা শুনে পরমা বলছে, বাবা এটা কেমন কথা বলো তো, বিয়েটা কোনো পুতুল খেলা না, যে আমার ভালো লাগলো না তুমি আরো 100টা পুতুল এনে দেবে, এটা বিয়ে, এটা কোনো পুতুল খেলা না। তখন বড়মার বাবা বলছে, মা তুই তো ওখানে থাকতে পারবি না, এভাবে চোখের সামনে একজনকে ভালোবেসে আরেকজনের সাথে সংসার কিভাবে করবি, চোখের সামনে সে ভালোবাসার মানুষটাকে দেখে কি করে থাকবি, এই কষ্ট আমার সহ্য হচ্ছে না মা, এখনো সময় আছে। তখন পরমা বলছে, না বাবা তুমি ভেবো না, আমি ঠিক থাকবো, আমি ওই বাড়িতেই থাকবো। ওইদিকে দেখা যাবে সুদীপার পিসিমণি আর গ্রামের লোকজন থানা থেকে চলে এসেছে। এসে সুদীপাকে খুঁজে না পেয়ে তখন সুদীপার পিসিমণি বলছে, ও তো বলেছিল ও বাড়িতেই থাকবে। এই কথা শুনে তখন গ্রামের একজন লোক বলছে, দাঁড়াও আমি ফোন করে দেখছি।
ফোন করতে ফোনটা সুইচ অফ পায়। এই কথা শুনে তখন সুদীপ আর পিসিমণি ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তখনই পাড়ার সেই ছেলেটা চলে এসেছে, যে ছেলেটার সাথে সুদীপার দেখা হয়েছিল। তখন ছেলেটা এসে বলছে, সুদীপাদি আসেনি? সুদীপাদিকে তো আমি দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সব কথা বলতে তখন অনেক অস্থির হয়ে পড়ে সুদীপ আর পিসিমণি। ওইদিকে দেখা যাবে সুদীপা রাস্তা দিয়ে হাঁটছে, তখনই একটা গাড়ি এসে সেখান থেকে কিছু লোক নেমে এসে সুদীপাকে জোর করে সেই গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ওইদিকে দেখা যাবে পরমাদের বাড়িতে সবাই চলে গেছে। তখন আদিত্য এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, না না, যত কষ্টই হোক আমাকে এখানে থাকতেই হবে। কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া চলবে না। আমার বড়দা ভাই কষ্ট পাক সেটা আমি চাই না। তখন পরমার মা আদিত্যর দিকে তাকিয়ে আছে, আর তারপর দেখা যাবে অভ্র আদিত্যকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্যর কাছে এসে বলছে, ভাই তুই ঠিক আছিস? তখন আদিত্য বলছে, হ্যাঁ আমি ঠিক আছি। তখন অভ্র বলছে, আমি তো ঠিক নেই। এ কথা শুনে ভয় পেয়ে যায় আদিত্য। তখন আদিত্য বলছে, ভাই এটা প্রথম বিয়ে আমার, আর আমার খুবই নার্ভাস ফিল হচ্ছে। তখন আদিত্য মজা করে বলছে, প্রথম বিয়ে মানে তোর কি আরো বিয়ে করার ইচ্ছে আছে নাকি? তখন অভ্র বলছে, তুই যে কি বলিস না। শোন, তোর কিন্তু আমার সাথে থাকতে হবে, তুই কোথাও যাবি না, আমার সাথে সব সময় থাকবি। এই কথা বলতে তখন অভ্রকে কেউ ডাকতে অভ্র সেখানে চলে যায়। তখন আদিত্য বলছে, আমাকে চলে যেতে হবে, এখানে থাকলে চলবে না। এই কথা বলে চলে যাবে। তখন অভ্র এসে আদিত্যকে বলছে, কি রে তুই কোথায় যাচ্ছিস? তোকে না বলেছি আমার সাথে থাকতে? তুই কোথাও যাবি না বলেছি, তুই আমার সাথেই থাকবি, তুই আমাকে সাপোর্ট দিবি। এই কথা বলতে তখন অভ্রদের বাড়িতে কাজিনের বউ এসে অভ্রকে নিয়ে যায় ছবি তোলার জন্য। এদিকে আদিত্য গুমরা মুখ করে দাঁড়িয়ে আছে। আদিত্যর মা দেখে বুঝে ফেলে, আর তখন আদিত্যর মা বলছে, আমাকে আজকেই জানতে হবে ওর সমস্যাটা কোথায়। এই কথা বলে আদিত্যর মা আদিত্যর কাছে এসে জিজ্ঞেস করছে, কি রে তোর কি হয়েছে আমাকে বল বল। তখন আদিত্যদের বাড়িতে যে কাজিন এসেছে তার বউ এসে আদিত্যর মাকে নিয়ে যায়। এদিকে আদিত্য দাঁড়িয়ে আছে একা একা। ওইদিকে দেখা যাবে সুদীপাকে নিয়ে যাওয়া হয় সুদীপার বাবার কাছে। সুদীপার বাবাকে এভাবে হাত পা বাঁধা দেখে সুদীপা অনেকটাই ঘাবড়ে যায় আর কাঁদতে থাকে, বলছে, আমার বাবাকে ছেড়ে দে। তখন সুন্দর এসে বলছে, হ্যাঁ আমি তো ছেড়ে দেব, আমি বলেছি না বিয়েটা করে নাও, তারপর তুমি যা বলবে আমি সব শুনবো, কিন্তু আগে বিয়েটা তো করতে হবে। এই কথা বলতেই তখন দেখা যাবে সুদীপার বাবা বলছে, না মা, তুই এ বিয়েটা করবি না। তখনই সুন্দর বন্দুক মাথায় ঠেকিয়ে সুদীপার বাবার তখন সুদীপাকে বলছে, যদি আমার কথা মতো না চলো তাহলে কিন্তু তোমার বাবাকে এখানে গুলি করে উড়িয়ে দেব। এই কথা শুনে সুদীপা ভীষণ ভয় পেয়ে যায়। তখন সুদীপা বলছে, না সুন্দর, আমার বাবার কোনো ক্ষতি তুই করবি না, আমার বাবাকে ছেড়ে দে বলছি। তখন সুন্দর বলছে, ভদ্রলোকের এক কথা, আমি তো বলেছি বিয়েটা হোক তারপর ছেড়ে দেব। আর বিয়েতে তো কন্যাদান করা হবে, আর শ্বশুর মশাই যদি না থাকে তাহলে কি করে হবে? শ্বশুর মশাই আগে কন্যাদান করবে, তারপর আমি শ্বশুর মশাইকে ছেড়ে দেব। এই কথা বলতে সুদীপার বাবা বলছে, না মা, আমার যা কিছু হয়ে যাক তুই কিচ্ছু করবি না, তুই ওর কথা শুনবি না মা। তখন সুদীপা বলছে, না বাবা তুমি একটু চুপ থাকো। এই কথা বলে তখন সুদীপা বাবার কথাই চিন্তা করছে, সুদীপার বাবা যদি সুদীপার কাছে না থাকে সুদীপার এই জীবন রেখে কোনো লাভ নেই। সেই কথা ভেবে তখন সুদীপা সুন্দরকে বলছে, আমি রাজি, আমি রাজি এই বিয়েতে, তবে তোরা আমার বাবার কোনো ক্ষতি করবি না। তখন দেখা যাবে সুন্দর বলছে, না, শ্বশুর মশাইয়ের কেউ ক্ষতি করে নাকি? তুমি বিয়েতে রাজি হয়েছো এটাই অনেক। ওইদিকে দেখা যাবে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছে অভ্র আর আদিত্য। তখন দেখা যাবে অভ্র সবাই মিলে অভ্রর সাথে ছবি তুলছে। তখন আদিত্য চলে যাবে। তখন আদিত্য দের বাড়িতে যে কাজিন এসেছে তার স্ত্রী বলছে, তুমি কোথায় যাচ্ছ? চলো এক্ষুনি চলো। টেনে নিয়ে গিয়ে সে অভ্রর পাশে দাঁড় করিয়ে দেয়। আর তখন অভ্র বলছে, কিরে ভাই, কোনো সমস্যা? তখন আদিত্য বলছে, না দাদা ভাই, কোনো সমস্যা নেই। তখনই বিয়ের মণ্ডপে আনা হয় পরমাকে। আর তখন পরমাকে আনা হলে আদিত্য সেখান থেকে চলে যাবে। তখন পরমার দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন পরমার মুখে পান পাতা ছিল, সে কারণে আদিত্যকে দেখতে পায় না পরমা। আর তখন আদিত্য গিয়ে এক সাইডে দাঁড়িয়ে থাকে। ওইদিকে শুভ দৃষ্টি করানোর জন্য তখন অভ্রর সামনে দাঁড় করিয়ে দেয় পরমাকে। তখন আদিত্যর মা অভ্রকে বলছে, কি রে, এখন কি লজ্জা পাচ্ছিস নাকি? টাকা, টাকা বউর দিকে। এই কথা শুনে তখন দেখা যাবে লজ্জা মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে পরমার দিকে। তখন পরমা পান পাতাটা সরিয়ে নেয়, আর তখন দুজনের শুভ দৃষ্টি হয়।
ওইদিকে দেখা যাবে সুদীপা বলছে, হ্যাঁ আমি বিয়েতে রাজি। তখন বারবার করে সুদীপার বাবা সুদীপাকে বলছে, না মা তুই এটা করতে পারিস না। তখন সুন্দরকে বলছে, সুন্দর তুই আমার মেয়েকে ছেড়ে দে বলছি। তখন সুন্দর বলছে, একদম চিৎকার করবেন না বলে দিলাম, না হলে কিন্তু এখানেই মেরে রেখে দেব, তারপর কোনো কথা শুনবো না। এই কথা বলে সুদীপার বাবার মাথায় বন্দুক ঠেকাতে তখন সুদীপা সুন্দরকে বলছে, দাঁড়া আমার বাবার কোনো ক্ষতি করবি না, আমি রেডি হয়ে আসছি। এই কথা বলে নিচে থাকা সেই শাড়ির প্যাকেটটা হাতে নিতেই তখন দেখা যাবে সুদীপা একটা গুলির আওয়াজ পায়। এটা শুনে তো ভীষণ ভয় পেয়ে যায় সুদীপা। চিৎকার করে নিজের বাবার দিকে তাকিয়ে আছে সুদীপা।